মায়ের দুটো অপরূপ রূপ দেখে দুই মা একসাথে বসানো হয়েছে। দেখতে পাচ্ছ শিবশ্যামা মায়ের ভক্তরা, এখন শিবশ্যামা মায়ের ভক্তরা আর কৃষ্ণকালী মায়ের ভক্তরা দুটোই বলে বলে চিল্লাতে হবে, আমার গলা ব্যথা হবে। তোমাদের বাবা তো একদম ঘামে পুরো ঘামে স্নান হয়ে গেছে, সারাদিন অগাধ পরিশ্রম, তার উপরে আবার উপোস। মাকে শাড়ি এই যে দেখতে পাচ্ছ, এই মাকে আর শাড়ি, মা যা সুন্দর লাগছে। মায়ের মুখখানা এবার দেখিয়ে দিলাম, দেখে নাও। দেখো মাকে কেমন লাগছে কৃষ্ণকালী মায়ের এই নতুন রূপ, এটা তোমরা আমাকে জানাবে। দেখতে পাচ্ছ আমার যে স্বপ্নাদেশ মা দিয়েছিলেন কৃষ্ণকালী মা, সেই রূপে আনবি, সেই রূপেই মা এসছেন। আচ্ছা, ওই হাতে মায়ের কি থাকবে? খাড়া থাকবে তো? হ্যাঁ, ওই হাতে মায়ের। আর মাকে তৈরি করার এই যে আসল, কি বলবো এটাকে, কি বলবো বাবা? শিল্পী। এই যে শিল্পী দেখতে পাচ্ছ, এনারা এখনকার ভক্ত নয়, ইনি বানিয়েছিলেন শিবশ্যামা মাকে। এই যে শিবশ্যামা মাকে রং হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে শিবশ্যামা মাকে এই যে ইনি বানিয়ে দিয়েছিলেন। এই যে সব বসে আছে, এই যে দেখতে পাচ্ছ সব এখানে সব বসে আছে। এই যে আরেকজন মাকে বানিয়েছিলেন, তৈরি করেছিলেন। তো এই কৃষ্ণকালী মাকেও আনা হলো। সব ভক্তদের স্বপ্নাদেশ পেয়ে মা শ্যামা মায়ের বাড়িতে এলো। মাকে এবার দেখিয়ে দিলাম। তো মাকে শাড়ি না পরালেও মনে হচ্ছে মা তো শাড়ি পরে রয়েছেন, মা শাড়ি শাঁখা সব পরে রয়েছেন। তো কেমন লাগছে কৃষ্ণকালী মাকে তোমরা একটু জানাবে। মায়ের উপরে দেখো, মাথার উপরে ময়ূরের পালক দেখতে পাচ্ছ, আর মায়ের পায়ের তলায় পদ্মফুল, মুন্ডমালা, হাতে বাঁশি, কৃষ্ণ কালী মা। আর মুখটাও তোমরা দেখো, মায়ের পাগুলো ফলো করবে, কৃষ্ণ কালী মায়ের পা দেখো পুরো কৃষ্ণ ঠাকুরের মতন দেখতে পাচ্ছ। পাগুলো হাতগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কৃষ্ণ কালী, বুঝতেই পারছো? এটাই হলো রূপ, কৃষ্ণ কালীর রূপ। আর মাকে দেখলেই তোমরা বুঝতে পারছো। দেখো জগৎ জননী মাকে দেখো, করুণাময়ী, দেখতে পাচ্ছ ত্রিশূল, এই দেখো ত্রিশূলেরও আঘাত রয়েছে এখানটা, ত্রিশূলের ছবি, এই যে ত্রিশূলেরও ছবি আছে, চন্দ্র আছে মাথায় কপালে। আর মা কালী মায়েরও সব কিছু এখানে দিয়ে কৃষ্ণকালী রূপ তৈরি হয়েছে। মা হাতে আংটি পরেছেন, কি সুন্দর। এবার মাকে শাড়ি পরানো হবে। তোমাদের শিবশ্যামা মাকে এখন একটুখানি অনেক বেলা হয়ে গেল, যেহেতু মানে হয়ে গেছে, যেহেতু সবাই বসে আছে, মায়ের পুজো যেহেতু সারা রাত হবে, দেরি হয়ে যাচ্ছে। মাকে ভেবেছিলাম পুরো খুলে খালে মায়ের পুরো রূপটা একদম রং করব, কিন্তু সে সময়টা আর হলো না। মা হয়তো শিবশ্যামা মা চান না, তো মাকে আর একটা অমাবস্যার দিন হয়তো সাজাবো ভালো করে। তো তার মধ্যে মায়ের এই চুল টুল সব পাল্টানো হবে, শাড়ি পাল্টানো হবে, মায়ের নতুন শাড়ি পরানো হবে। তোমরা জানো ভক্তরা দিয়েছেন শাড়ি। আর এই যে এটা কোন মাকে দেবে? কৃষ্ণকালী মা, কৃষ্ণকালী মা, হ্যাঁ আচ্ছা। আর ওইটা এই শাড়িটা ওই মাকে দেবে। হ্যাঁ, ওখান থেকে ওড়না দুটো মায়ের দুটো ওড়না, ওইখানে একটা পড়েছে ওড়না, এই একটা পড়না। আর ওই নিয়ে এসো, হ্যাঁ ওই শাড়িটা ওইখানে ওড়না আছে, আর একটা ওড়না পড়েছে, দেখো আর একটা ওড়না পড়েছে। হ্যাঁ অনেক ভারী, হ্যাঁ অনেক ভারী এটা। ব্যান্ড বাজনা পার্টি সব চলে এসছে, বা সব ব্যান্ড বাজনা সব শুরু করে, সব ব্যান্ড বাজনা সব চলে এসছে, সব বাজাবে একবার। না তুমি ওটা খুব ভারী ওটা। হ্যাঁ, এই যে ছোট্ট ভোলা মহেশ্বর প্রাণ প্রতিষ্ঠা হবে, এবার চক্ষুদান হবে, তারপরে মায়ের মধ্যে জান আসবে। পরের ভিডিও দেখাচ্ছি, লাইভে আসবো যত রাত হোক। শিবশ্যামা মায়ের ভক্তরা যত রাত হোক লাইভে আসবো। মায়ের এখন ড্রেসটা চেঞ্জ করানো হোক, পর্দা ঢাকা দেওয়া আছে দেখতেই পাচ্ছ। মায়ের শাড়ি পরানো হবে যেহেতু। এখন এখানে শেষ করলাম ভিডিওটা। আমি যেটা দেখতে দোকানে হ্যাঁ আমি বলেছিলাম তো যেটা দিয়ে কাজটা হবে, তুমি বললে না যেটা দিয়ে মানে যেটা উঁচুয়ে থাকতো, যেটা নয় ঘুষোটাই। দেখো মাকে সাজানোর পর, শাড়ি পরানোর পর দেখালাম মাকে এত সুন্দর লাগছে, তোমরা দেখতে থাকো। মাকে এখন পুরোপুরি আমরা বেদিতে তুলিনি, পুরোপুরি তুলে একদম ঠিক করে নেবো। আগে শাড়িটা ভালো করে পরিয়ে নেওয়া হোক।
পুরোপুরি বেদিতে তুলে নেবো, যেহেতু এখন দরকার পড়ছে, এখন অনেক মানুষকে ওখানে ইয়ে করতে হবে। প্রচণ্ড ওয়েট মা, 10জন মানুষও এখানে আনতে পারেনি। এবার ওইগুলো প্রচণ্ড তেল হয়েছে ইয়েগুলো তোমার, হ্যাঁ এটা তো ভীষণ তেল।